কালো টাকা সাদা করার সুযোগ রাখা ভালো উদ্যোগ নয় বলে স্বীকার করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বলেছেন প্রয়োজনে এই সুযোগ বাতিলের বিষয়টি বিবেচনা করা হবে। দুপুরে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন জানিয়ে অর্থ উপদেষ্টা দাবি করলেন প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত এবং পুরোটাই বাস্তবায়নযোগ্য। গোলাম কাদির রিপোর্ট। কিন্তু বাজেটের 2025-26 অর্থ বছরের বাজেট পেশের পরদিন রীতি মেনে সংবাদ সম্মেলন অর্থ উপদেষ্টার। প্র্যাকটিক্যাল পলিসি নেওয়াটা ডিফিকাল্ট হয়। শুরুতেই সকল স্বীকারোক্তি। কেন ছোট করলেন বাজেটের আকার, বাজেটের ভালো মন্দ থাকা আর রাজস্ব আয়ের সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরলেন। অনেক চাহিদা থাকে, কিন্তু আমাদের মূল একটা লক্ষ্য ছিল যে বাজেটটা যেন একটু বাস্তবমুখী হয়, বাস্তবায়নযোগ্য হয় এবং একটু প্র্যাগমেটিক হয়। এই বিরাট শপিং লিস্ট, কথার ফুলঝুরি বলে কোনো কিছু করবো, আশ্বাস দেবো, সেটা কিন্তু আমরা করিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে কি ব্যবস্থা, মধ্যবিত্তদের জন্যই বা কি থাকছে বাজেটে, ঘুরে ফিরে এসেছে এসব প্রশ্নই। তবে সব প্রশ্নের উত্তর দেননি অর্থ উপদেষ্টা। কিছু প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব দিয়েছেন তার পাশে থাকা সংশ্লিষ্ট উপদেষ্টা আর কর্মকর্তাদের। গত 7-8 মাস ধরে এক্সচেঞ্জেরটা মোটামুটি 122-123 আছে। আমাদের একটা স্বস্তি আসছে এবং এইটিকে বাজারের ভিত্তিতে ছেড়ে দেওয়ার পরেও এটা স্টেবল হওয়াতে আমাদের একটা আস্থা এসেছে যে মূল্যস্ফীতি একটা ভালোর দিকেই যাচ্ছে। আমি এই বাজেটকে বলবো একটা ভঙ্গুর অর্থনীতিকে, যেখানে আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই প্রায় ভেঙে পড়েছিল, সেখানে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মিতব্যয়িতার বাজেট। কালো টাকা সাদা করার সুযোগ রাখার বিষয়টির ব্যাখ্যাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। ইঙ্গিত দিলেন এ সুযোগ পরিবর্তনেরও। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না, আমরা যেটা যে অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। নিজের জমিতে করেন তখন এত দিতে হবে, আর অন্য ঠিক আছে যদি আপনারা মনে করেন যে কালো টাকা দুটো দিক আছে, একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা। দুই দিকই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলে যে কালো টাকা সাদা করা, এটা অনেক সময় আপনার কম্পালশন বা ইসের খাতের উপরে, সেটা আমরা দেখব। জানানো হয় এ মাসের শেষ দিকে বাজেট চূড়ান্ত আর 22 জুন অর্থ বিল পাশ হবে। রাষ্ট্রপতি এরই মধ্যে অর্থ বিলে স্বাক্ষর করেছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সম্ভাবনা অনেক বেশি। গোলাম কাদির, এটিএন নিউজ, ঢাকা।